আসসালামু আলাইকুম বন্ধুরা। 2026-27 সালে এসেও আপনি কি এখনো হোয়াটসঅ্যাপে সেই পুরনো স্টাইলে মেসেজ করেন? যদি তাই হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ হোয়াটসঅ্যাপে এমন কিছু দুর্দান্ত মেসেজিং ট্রিক্স রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি আপনার বন্ধু, প্রিয়জন বা পরিচিতি কাউকে একদম স্টাইলিস্ট ভাবে মেসেজ করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হলো আপনি যার সাথে মেসেজ করবেন সে কিন্তু রীতিমতো কিন্তু অবাক হয়ে যাবে, চমকে যাবে আপনার মেসেজের স্টাইল দেখে। আর বন্ধুরা সে কিন্তু আপনাকে প্রশ্ন করতে বাধ্য হবে যে আপনি কাজটাকে কিভাবে করতেছেন। আর এখান থেকে বন্ধুরা আরেকটা বিষয়, আপনি এখন হয়তোবা ভাবতেছেন এই ভিডিওটা আপনার কি কাজে দিবে, এটা শিখে আপনার কি লাভ। তো বন্ধুরা এরকম ভেবে থাকলে এরকম চিন্তা এখনই আপনি ঝেড়ে ফেলে দিন। কেননা এখন হয়তোবা আপনি এটা ভাবতেছেন, কিন্তু কোনো এক সময় আসবে যখন আপনার মনে পড়বে আমার ভিডিওটার কথা, যখন মনে পড়বে আপনার এই টেকনিক গুলার কথা। তো বন্ধুরা আর কথা বাড়িয়ে আমি ভিডিওটিকে দীর্ঘ করব না, চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। তো আপনাদেরকে বোঝানোর জন্য সবার প্রথমেই আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখান থেকে যে কারো একটা প্রোফাইলের মধ্যে চলে আসলাম। তো প্রোফাইলের মধ্যে আসার পর এবার এখান থেকে আমি একটা মেসেজ লিখে নিলাম। তো এখান থেকে এই যে আমি একটা মেসেজ বন্ধুরা লিখে নিয়েছি। তো এবার এখান থেকে আপনাদেরকে বিষয়টা একেবারে ক্লিয়ারলি বোঝাবো। তো এখান থেকে বন্ধুরা আপনাদের কিবোর্ডের মধ্যে আপনি চলে আসবেন। কিবোর্ডের মধ্যে চলে আসার পর আপনি আপনার কিবোর্ডের মধ্যে এই যে অপশনটাকে বা চিহ্নটাকে আপনি দেখতে পারতেছেন, আপনার মেসেজের শেষের দিকে একবার দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি আপনার মেসেজের শুরুর দিকে একবার দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন আমার মেসেজটা কিন্তু হাইলাইট কিন্তু হয়ে গেছে। এবার যদি এটাকে আমি সেন্ড করি, তো সেন্ড করার পর এখান থেকে দেখতে পারতেছেন আমার মেসেজটা কিন্তু কত সুন্দরভাবে হাইলাইট হয়ে কিন্তু তার কাছে গেছে। আবার এখান থেকে বন্ধুরা আপনি যদি চান যে শুধুমাত্র একটা শব্দকে এখান থেকে হাইলাইট করে দিবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। যেমন এখান থেকে বন্ধুরা এই যে কমেন্ট লেখাটা রয়েছে, আমি যদি সেটাকে হাইলাইট করতে চাই তাহলে আমি কমেন্টের শেষের দিকে বন্ধুরা এখান থেকে একবার এই যে চিহ্নটা রয়েছে এটাকে দিয়ে দিব, আর কমেন্টের শুরুর দিকে একবার এই চিহ্নটা দিয়ে দিব। দেওয়ার পর যদি এখান থেকে সেন্ড করি, তো দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু এই যে কমেন্ট লেখাটা শুধুমাত্র কিন্তু এখান থেকে হাইলাইট হয়ে গেছে। বন্ধুরা এখান থেকে শেষ কিন্তু নয়, আরো কিন্তু এখান থেকে নিয়ম রয়েছে, চলুন আমরা এক একটা করে এখান থেকে দেখে থাকি। আর দেখার আগে অবশ্যই যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন। তো এখান থেকে আমি আবারও একটা এখান থেকে এই যে মেসেজ লিখে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে বন্ধুরা আপনি এবার কি করবেন, আপনার মেসেজের শেষের দিকে একটা স্টার চিহ্ন দিয়ে দিবেন, আর আপনার মেসেজের শুরুর দিকে একটা স্টার চিহ্ন এখান থেকে দিয়ে দিবেন। তো দেওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখুন আমার মেসেজটা কিন্তু মোটা কালিতে কিন্তু লেখা হয়ে গেছে। এবার যদি আমি এটাকে সেন্ড করি, তো এখান থেকে দেখতে পারতেছেন আমার মেসেজটা কিন্তু মোটা কালিতে কিন্তু আমার ফ্রেন্ড বা যাকে পাঠিয়েছি তার কাছে কিন্তু গেছে। এবার এখান থেকে যদি আপনি চান যে শুধুমাত্র একটা শব্দকে এখান থেকে আপনি মোটা কালারের করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। যেমন এখান থেকে আমি এই যে কমেন্ট, সেটাকে যদি আমি মোটা কালারের করতে চাই তাহলে এই যে শব্দটা এটা শেষের দিকে একটা স্টার চিহ্ন দিয়ে দিব, আর শুরুর দিকে এখান থেকে একটা স্টার চিহ্ন দিয়ে দিব। তো এখান থেকে দেখতে পারতেছেন এই যে শুধুমাত্র কমেন্ট লেখাটা কিন্তু এখান থেকে মোটা কালারের হয়ে গেছে। এবার এটাকে সেন্ড করার পর দেখুন আমার সব লেখা ঠিক আছে, শুধু এই যে কমেন্ট লেখাটা কিন্তু এখান থেকে হাইলাইট হয়ে গেছে, মোটা কালারের কিন্তু হয়ে গেছে। এবার এখান থেকে বন্ধুরা আমি আবারও এখান থেকে এই যে একটা মেসেজ লিখে নিলাম। তো এবার এখান থেকে বন্ধুরা আপনি কিন্তু আরো স্টাইলিস্ট করতে পারবেন। যেমন এখান থেকে এবার কি করবেন, আপনি আপনার মেসেজের শেষের দিকে এই যে চিহ্নটা রয়েছে এটাকে দিয়ে দিবেন, আর এখান থেকে শুরুর দিকে একবার এই চিহ্নটাকে দিয়ে দিবেন। তো দেওয়ার পর দেখুন আমার মেসেজটা কিন্তু কিরকম হয়ে গেছে, মেসেজটার মধ্যখান দিয়ে কিন্তু একটা দাগ কিন্তু চলে গেছে। এবার যদি এটাকে সেন্ড করি, তো এখান থেকে দেখতে পারতেছেন কত সুন্দরভাবে কিন্তু চলে গেছে। এবার এখান থেকে বন্ধুরা আপনি চাইলে কোনো একটা শব্দকে কিন্তু এভাবে কেটে দিতে পারবেন। তো এখান থেকে যেমন এই কমেন্ট লেখাটাকে যদি আমি এখান থেকে কেটে দিতে চাই, তো এই যে কমেন্টের শেষের দিকে এই চিহ্নটাকে এখান থেকে দিয়ে দিলাম, আর কমেন্টের শুরুর দিকে এখান থেকে একবার এই চিহ্নটাকে দিয়ে দিলাম। তো দেখুন এখান থেকে শুধুমাত্র এই যে কমেন্ট লেখাটা কিন্তু কেটে গেছে, বাকি লেখাগুলা কিন্তু এখান থেকে ঠিক রয়েছে। তো এখান থেকে বন্ধুরা শেষ নয়, আরো কিন্তু রয়েছে, আপনাদেরকে আরো এই ট্রিক্স গুলা দেখাবো। তো দেখার আগে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেন। তো আবারও আমি এখান থেকে বন্ধুরা এই যে একটা মেসেজ নিয়ে নিলাম। তো আপনারা এইভাবে মেসেজটাকে লিখে নেওয়ার পর বন্ধুরা আপনি আবারও আপনার কিবোর্ডের মধ্যে চলে আসবেন। আসার পর আপনি শুরুর দিকে এই যে অপশনটাকে দেখতে পাচ্ছেন এটাকে দিয়ে দিবেন। দেওয়ার পর একবার এখান থেকে স্পেস দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন মেসেজটা কিন্তু কিরকম হয়ে গেছে। এবার যদি আমি এটাকে বন্ধুরা এখান থেকে সেন্ড করি, তো সেন্ড করার পর দেখতে পাচ্ছেন কত
কত ইউনিক ভাবে কিন্তু গেছে। এই যে একটা দাগের পরে একটু স্পেস, তারপরে কিন্তু মেসেজটা গেছে। তো বন্ধুরা এখান থেকে শুধুমাত্র শেষ নয়, আরো কিন্তু রয়েছে, চলুন আরো দেখাই। এর জন্য বন্ধুরা আমি আবারও এখান থেকে একটা মেসেজ নিয়ে নিলাম। তো মেসেজটাকে নেওয়ার পর এবার এখান থেকে আপনি আপনার কিবোর্ডের মধ্যে এই যে অপশনটাকে দেখতে পারতেছেন, এই অপশনটাকে আপনি আপনার মেসেজের শেষের দিকে দিয়ে দিবেন। তো মেসেজের শেষের দিকে দেওয়ার পর এবার এখান থেকে আপনি আপনার হচ্ছে মেসেজের শুরুর দিকে একবার দিয়ে দিবেন। দেওয়ার পর দেখুন আমার লেখাটা কিন্তু বাঁকা হয়ে গেছে, আমার লেখাটা কিন্তু বাঁকা হয়ে গেছে। এবার কিন্তু আমি যদি এখান থেকে এটাকে পাঠাই, তো দেখুন আমার মেসেজটা কিন্তু বাঁকা হয়ে কিন্তু আমার ফ্রেন্ড বা যাকে পাঠিয়েছি তার কাছে কিন্তু গেছে। তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু অনেকেই কিন্তু জানতেন না, আমি কিন্তু দেখিয়ে দিলাম, যেটা অনেকদিন থেকে আপনারা খুঁজতেছিলেন। তো বন্ধুরা দেখতেই পেলেন আপনি কিন্তু কত সুন্দরভাবে কিন্তু আপনার প্রিয়জন, বন্ধু বা যে কারোর সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন, যেটা আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো অ্যাপস এর মধ্যে কিন্তু পাবেন না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও কোনো এরকম উপকারী বা মজার ভিডিও নিয়ে। খোদা হাফেজ।